সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার ছিল, সওয়াল সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর। এদের জায়গায় নিয়মিত পুলিশ কর্মীদের নিয়োগ করা হোক দাবি ইন্দিরা জয়সিং এর। এই অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে। এখন আবার চুক্তিভিত্তিক কর্মী 7 দিনের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হচ্ছে। তারা গোটা হাসপাতাল কাজ করবে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন, প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated. No, now we are giving them ID cards. But Security agencies have been. imagine these contractual people will be trained. One second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. GR says, the government resolution says, that they will be appointed through an These are not, outsourcing agency. no, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people. Yes. Does anybody carry out any Yes. incidents, anticipatory Verification is done, proper any verification. psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Mullah, something has to be left. Today, particularly the women doctors, have a feeling of, insecurity. Now you get Mullah, CISF is there today, Mullah. And CISF will be there for a short time because they responded to We'll make arrangements after that, Mullah. Police here asking. We'll make arrangements after that. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? You must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. আজকে সুপ্রিম কোর্টে আবারও কিন্তু রাজ্যের সরকারের যে অপদার্থতা সেটাকেই আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। যেদিন হঠাৎ করে মন্ত্রী না, অফিসার না, কার্যত সরকারের ভাড়াটে লোক উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন যে মহিলাদের কাজের রাত্রের দিকে তার ইত্যাদি বিধিনিষেধ যেভাবে করলেন, সেটা চূড়ান্তভাবে বেঠিক, অসম্মানজনক। মহিলারা কিন্তু বিশেষ অধিকার তিনি চাননি, কিন্তু তাদেরকে যেভাবে আটকে দেওয়া হলো অ্যাজ ইফ তাদের কাজের অধিকার এটাই যেন বঞ্চিত করা হবে, এই যেন মনোভাব রাজ্য সরকারের। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিল, সেদিন যে আমরা বলছিলাম সবাই, গোটা রাজ্যের মানুষ স্পষ্ট করে দিল যে এভাবে রাজ্য সরকার মহিলাদের কাজের উপরে বিধিনিষেধ আরোপ করতে পারে না। রাজ্য সরকারের কাজ হচ্ছে ব্যবস্থাপনাকে ঠিক করা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, নিরাপত্তার ব্যবস্থা করা, সেগুলো রাজ্য সরকার করতে পারবে না বলে তার দায় কার্যত মহিলাদের ঘাড়ে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। তাহলে রাজ্যের হাসপাতালগুলো তার নিরাপত্তা যেদিন সিআইএসএফ কে দেবার কথা বলা হলো বা সিআরপিএফ কে দেবার কথা বলা হলো কেন্দ্রীয় বাহিনী, সেদিন কিন্তু রাজ্য সরকারের মান সম্মান চলে গেল, যাতে হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে পারে না। আজকে আমি স্পেসিফিক বলছে যে রাজ্য সরকারের স্থায়ী যারা নিরাপত্তা রক্ষী তাদের দায়িত্ব না দিয়ে বেসরকারি কাউকে কন্ট্রাকচুয়ালি নিয়ে আসা হলো, এবং তাদের কিভাবে কাজে লাগানো হচ্ছে আমরা সবাই জানি। এটার উপর নির্ভর করে চলতে পারে না, বরং এই চুক্তিভিত্তিক নয়, কর্মচারী তারা শূন্য পদ থাকা সত্ত্বেও কেন স্থায়ীভাবে তাদের নিয়োগ করা হবে না, এই কোয়েশ্চেনটা কিন্তু উঠে গেল। এই কোয়েশ্চেনটা কিন্তু রাজ্য সরকারকে উত্তর দিতে হবে।